সীমাবদ্ধতা থাকবে আমাদের মধ্যে, একটি দেশে সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এগিয়ে যেতে হবে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করেছে। বর্তমানে প্রায় বাজেট কিন্তু 2% জিডিপি, যেটি কিন্তু অতীতে কখনো ছিল না। আমরা এই বাজেট কিন্তু বৃদ্ধি করতে থাকবো এবং একটি পর্যায়ে এই বাজেট কিন্তু কার্যত প্রায় 5% আমরা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা কোন জায়গায় কিন্তু কোনো কাজ করতে চাই না, যাতে করে যাদের চোখ দিয়ে আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই, যাদের হাত দিয়ে আগামী বাংলাদেশকে আমরা গড়তে চাই, তারা যদি প্রকৃত অর্থেই নিজেদেরকে যোগ্য করে তুলতে পারে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায়, যারা যদি পৃথিবীর অন্য দেশে তরুণ তরুণীদের সাথে, অন্য দেশের বাচ্চাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি ঈর্ষণীয় সেভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে চাই। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই যশোরে সেক্রেটারি হাই স্কুল সামনে কাতারে থাকবে, এটি আমাদের প্রত্যাশা। এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার সর্বতভাবে স্কুলকে সহায়তা করবে এবং সহায়তা করবার ক্ষেত্রে আমি এই স্কুলের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে অবশ্যই এই স্কুল এবং সরকারের মধ্যে সেতু বন্ধন রচনা করবার ক্ষেত্রে কাজ করবো ইনশাআল্লাহ। একজন প্রতিমন্ত্রী হিসেবে আমার জায়গা থেকে সরকারের তরফ থেকে যেটুকু কোরবানি করবে সেজন্য নয়, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এই সমাজের কিছু নাগরিক হিসেবে আপনাদের ন্যায় সম্পর্কে যেগুলো দাবির প্রতি আমার সহমতি কথিত ছিল, আজও থাকবে, ভবিষ্যতে থাকবে। আমি যে স্কুলটাকে দেখে এসেছি, যে স্কুলে পড়ালেখা করেছি, আমি চাইবো 21শ শতাব্দীতে দাঁড়িয়ে সেই স্কুলটা যেন তেমনই কিংবা তার থেকেও আরো বেশি সুনাম অর্জন করতে পারে। অর্থাৎ আজ যারা পড়ালেখা করছেন, পড়ালেখা করছো, তোমাদেরকে এই যুগের মতো নিজেদেরকে তৈরি করতে হবে এবং এই যুগের মতো যেন তৈরি হতে পারো, সেই কারণে বর্তমান প্রধানমন্ত্রী যারা তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বেশি ফোকাস করতে পড়ালেখার পাশাপাশি। অর্থাৎ আমরা পড়ালেখার পাশাপাশি ইংরেজি এবং বাংলার পাশাপাশি আমরা তৃতীয় ভাষা শিক্ষা দিতে চাই। সেই ভাষা অ্যারাবিক হতে পারে, সেটি জার্মান হতে পারে, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, যে কোনো ভাষা হতে পারে। এই ভাষা শিক্ষাতে আমাদেরকে অনেক বেশি মনোযোগী হতে হবে। আমি মনে করি এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ভূমিকা রাখবেন। এখানে সায়েন্স ল্যাবের কার্যক্রম বাড়াতে হবে, এখানে অবশ্যই কম্পিউটার ল্যাব ওয়েল ইকুইপড হতে হবে, এখানে অবশ্যই লাইব্রেরি ওয়েল রিচ থাকতে হবে। এই সায়েন্স ল্যাব ওয়েল ইকুইপড করবার জন্য, লাইব্রেরির আধুনিকায়ন করবার জন্য, কম্পিউটার ল্যাবের আধুনিকায়ন করবার জন্য একজন সাবেক শিক্ষার্থী হিসেবে যদি আমার শুরু করবার থাকে, আপনারা নিঃসংকোচে বলবেন, আমি সেটি করতে সদা প্রস্তুত রয়েছি। মূল কথাটি হচ্ছে এখন যে কথাটি একজন অভিভাবক রাজীব রহমান সাগর বললেন, যদি 80-র দশকে এই স্কুল অন্য 8-10টি স্কুলের থেকে এগিয়ে থাকতে পারে, 21শ শতাব্দীতে এসে 8-10টি স্কুলের থেকে স্কুলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে, এটি ভাবার কোনো সুযোগ নেই। তাই এই যুগে এসে যদি স্কুলটি আরো আন্তর্জাতিক স্কুলের সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেভাবে শিক্ষার্থীদেরকে গড়তে হবে এবং সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ উদ্যোগী হবে। এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের চাওয়া এবং সেই চাওয়া পূরণের জন্য সরকার সর্বতভাবে সহায়তা করবে। আমি মাননীয় প্রধান শিক্ষিকার সাথে কথা বলছিলাম, আপনারা যেহেতু জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে রূপান্তর করেছেন, আমি যতটুকু জেনেছি 7-8 শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে এমপিও ভুক্ত করা হয়েছে। 9-10 শিক্ষক শিক্ষিকা মন্ডলী এমপি ভুক্ত নয়। আপনারা হয়তো প্রাথমিকভাবে শিক্ষক হিসেবে আপনারা এমপি ভুক্ত হতে চান না, কিন্তু যদি আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করেন, যদি এমপি ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ